এসএসসি 26-এর অনেকে এখনো পর্যন্ত জানে না গদ্য পদ্য বা উপন্যাস থেকে কয়টি সৃজনশীল আসবে, কয়টি উত্তর করতে হবে এবং কয়টি এমসিকিউ আসবে, কোন টপিকগুলো থেকে আসতে পারে, অথবা গদ্য পদ্য থেকে কত করে এমসিকিউ আসতে পারে। তো এই সমস্যাটা সমাধান করার জন্য আমি তোমার মুন্না ভাইয়া চলে এসেছি। তো একটু দেখে নেই গদ্য পদ্য উপন্যাস এবং নাটক থেকে কয়টা কয়টা করে এমসিকিউ আসে। তো দেখো, বহু নির্বাচনী পড়ার ক্ষেত্রে আমরা যদি একটু চিন্তা করি, গদ্যাংশ থেকে মোট 30টি এমসিকিউ এর ভিতর গদ্যাংশ থেকে মোট 12টি, অর্থাৎ তোমার 12টি টপিক রয়েছে, 12টি টপিক থেকে 12টি এমসিকিউ আসার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, এরপরে পদ্যাংশ, আমরা সবাই জানি পদ্যতে 12টি কবিতা রয়েছে, ওই কবিতা অংশ থেকে 12টি আসবে, তাহলে 12 12 24। এখন আরো থাকবে 6টি প্রশ্ন লাগবে আমাদের। এই 6টির মধ্যে 3টি উপন্যাস থেকে আসবে, 3টি নাটক থেকে আসবে, তার মানে 12 12 3 3। এভাবেই কিন্তু 30টার মধ্যে এমসিকিউ গুলো হচ্ছে তোমাদের আসবে। আচ্ছা, এখন সৃজনশীল কোথা থেকে কয়টা করে আসে? আমরা দেখতে পাচ্ছি যে টোটাল আমাদের 11টি সৃজনশীল থাকবে। এই 11টি সৃজনশীলের ভিতর আমাদের গদ্য অংশ থেকে আসবে 4টি, কবিতা অংশ থেকে আসবে 3টি, এবং উপন্যাস অংশ থেকে 2টি, নাটক অংশ থেকে আসবে হচ্ছে 2টি। তার মানে কি হলো? 4টি, 3টি, 2টি, 2টি। এরপরে উত্তর দেওয়ার ক্ষেত্রে বাধ্যতামূলক যেগুলো উত্তর দিতে হবে, গদ্য 4টি থেকে অবশ্যই তোমাকে 2টি উত্তর দিতে হবে, কবিতা 3টি থেকে অবশ্যই 2টি বাধ্যতামূলক উত্তর দিতে হবে। এর বাইরে উপন্যাস থেকে 2টি আসবে, সেখান থেকে বাধ্যতামূলক 1টি প্রশ্ন উত্তর দিতে হবে। নাটক অংশ থেকে 2টি সৃজনশীল আসবে, সেখান থেকে অবশ্যই তোমাকে 1টি উত্তর দিতে হবে। তার মানে 2 2 4 5 6, এই 6টি তোমাকে বাধ্যতামূলক উত্তর দিতে হবে। এর বাইরে যে কোনো একটি তুমি র্যান্ডমলি প্রশ্নের উত্তর দিতে পারো। তো সবাই জোস লেভেলে পড়াশোনা করো, রিভিশন করো এই শেষ সময়ে, এবং ভালো করে প্রিপারেশন নাও, ভালো করে পরীক্ষা দিবা। মনে রাখবা, তুমি শুধু একা পরীক্ষা দিচ্ছ না, তোমার সাথে তোমার বাবা, মা এবং শিক্ষকরা পরীক্ষা দিচ্ছে। তারা তোমার জন্য অপেক্ষা করবে। জোস লেভেল একটা পরীক্ষা দাও। ভালো থাকো। সালাম আলাইকুম।